হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো বলেছিলাম আজ দুটো ভাড়া আছে, তো একটা ভাড়া ছেড়ে দিয়ে চলে এলাম। এই দেখছি আমার বন্ধুরা চেপে আছে সব, আর কিছু বন্ধুরা দোকান দিয়ে গিয়েছে। তো দোকান দিকে যাওয়ার কারণ একটাই, কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নেব। তো আমরা ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, যেহেতু যেখানে চাপাইছিলাম ওদেরকে শুরু করতে পারলাম না, দেরি হয়ে গেছিলো বলে। তো দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে। তো খুবই ভালো লাগছিলো বন্ধুদের সাথে যেতে। ওরা হাই করছে, সবাইকে হাই করবেন। আর পেছনে বসে আছে সৌমেন আমার পেছনে, ওইদিকে আছে দাদারা। খুব সুন্দর লাগছে সবাই সাথে যেতে। আর দেখতে দেখতে চলে এলাম দুর্গাপুর। এই দুর্গাপুরের ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। উপরে বোর্ডে দেখছি এখনও প্রায় 183 কিলোমিটার কলকাতায় বাকি আছে। তো দেরি না করে আমরা জলদি বেরিয়ে গেলাম। তো খুবই ভালো লাগছে, সবাই একসঙ্গে যাচ্ছি। আর বন্ধুবান্ধব সঙ্গে থাকলে আরও ভালো লাগে, যেহেতু এই তখন আমার বন্ধুরা গান শোনাচ্ছে আমার পেছন ধার থেকে। খুবই ভালো লাগছিলো। ওই দাদারাও গান করছে, সবাই এনজয় করতে করতে যাচ্ছে। খুব ভালো লাগছে, দাদাদের সাথে যে একটা আলাদাই মজা। আর সামনে পেছন দিকে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা গান করছে অনেকক্ষণ ধরে। আর সামনের ভিউটা তোমাদেরকে দেখাবো, দেখো। এই দেখছো সামনে আমাদের একটা গান চলছে। এই হাইওয়ে ঠিক আমরা এবার বর্ধমান ঢুকবো। এই দেখছো বন্ধুরা, বর্ধমান গুরুদুয়ারা বাঁ দিকে রয়েছে। এটা বর্ধমান ঢোকার আগে পরে এই বাঁ দিকে সার্ভিস রোড ঢুকে গেলে বর্ধমান টাউন চলে যাবে। আমরা ফ্লাইওভার ধরে বেরিয়ে যাবো কলকাতার দিকে। অনেকটাই রাস্তায় যেতে হবে। আমি তো ভাবছিলাম আজকে অনেক দেরি গেলো, তাও অনেকটা টাইম মেকআপ করলাম ওইদিকে ঘাটশিলা থেকে আসার সময়। তো চলো দেরি না করে যাওয়া যাক। এ দেখছো বর্ধমানের বাইপাস, এটা এই বাইপাস ধরে সোজা চলে এলাম। বর্ধমান সিটি পার করে এবার শক্তিগড় ঢুকবো আমরা কিছুক্ষণের মধ্যেই। আর আমি যখনই শক্তিগড় আসি তো প্রথমের দোকানগুলো দাঁড়ায় না, আমি লাস্টে চলে যাই একদম ফ্লাইওভার শেষ করে ল্যাংচা খুঁটিতে। ওইখানে খাওয়া দাওয়ার ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস বাথরুমও ভালো, আর গাড়ি রাখার জায়গাও অনেকটা। আর এই দোকানগুলো আছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। ওখানে খাবারটাও ভালো, নর্মাল খাবার, বেশি রিচ নয়। ডালপুরি খাবেন খুব দারুণ করে ওখানে, জল খাবারের মধ্যে টেস্টও ভালো ওখানে ল্যাংচার। এই দেখতে পাচ্ছি আমরা সবাই নেমে গেলো এই ফ্লাইওভার ধরে, নিচে বাঁ দিয়ে ঘুরেই ল্যাংচাকুটি দোকান আছে। একটু এগিয়ে আমরা অনেকটাই আগে দাঁড়ালাম, যেহেতু আগে গাড়ি লাগানো আছে অনেকগুলো। চলো তোমাদেরকে দেখাই ল্যাংচাকুটি দোকান। এই দেখতে পাচ্ছ আমরা গাড়িগুলো সব পার করে চলে যাচ্ছি। ওই কালো কালার বোর্ডটা লাগানো আছে, ওই দোকানটায় যাব। এই দিক থেকে সবাই আসছে, পেছনের থেকে সবাই একসঙ্গে যাচ্ছি। চলো, আমার ভরসায় যাচ্ছে সব যে কোন দোকানটা ভালো আছে। তাই আমি বললাম এই দোকানটা ভালো আছে ল্যাংচাকুটি। তো আমার কথায় সবাই রেখে চলে গেলাম ল্যাংচাকুটিতে। এই দেখতে পাচ্ছ সবাই এখন ল্যাংচা আর মিষ্টি অর্ডার করলো। ও মিষ্টি খাবে না, ল্যাংচা খাবে। তো আমি আর গৌরাঙ্গ দুজন মিলে মিষ্টি ল্যাংচা দুটোই খাবো। খুব সুন্দর মিষ্টিটা দেখে লাগলো, জানি না টেস্টটা কেমন হবে। এই দেখছো ল্যাংচাও এরপর দেবে। যেমন যাচ্ছি শক্তিগড় এসে আবার যদি না ল্যাংচা খাওয়া হয় তাহলে শক্তিগড়ে কী আর মজা পেলে। যেমনই ল্যাংচা হোক, তো শক্তিগড় এলে খেতে হয় ল্যাংচা। খেতে হয় না, খেতে হবে কোনো মানে নেই, খেলে ভালো, টেস্ট করা দরকার। তো আমরা টেস্ট করছি, আমি তো এখনও খাইনি। এই সমেন খাচ্ছে, সমেনকে জিজ্ঞেস করলাম টেস্ট কেমন লাগছে। তো বলছে খুব ভালো লাগছে। আর এদিকে গৌরাঙ্গ গল্প করতে করতে ওকেও জিজ্ঞেস করলাম যে গৌরাঙ্গ কেমন লাগছে ল্যাংচা। তো বলছে হ্যাঁ খুব দারুণ, ল্যাংচা না মিষ্টিটা খুব দারুণ লাগছে, ল্যাংচাটা এখন টেস্ট করিনি। তো ওখানে খাওয়া দাওয়া সেই নিয়ে বেরিয়ে গেলাম। গাড়ির কাছে একটা রিল বানাচ্ছিলাম, তো তার মধ্যে দাদারাও ডাকছিল। এখানে এসে দেখছি আবার ভেজিটেবল এনেছে, বলছে এসো খাবে। আমি বললাম খাবো না, তো বলছে না চলে এসো খেয়ে নেবে। তাই একটা ভেজিটেবল তুলে মুখে ভরে নিলাম। ভাই বন্ধুটাও তুললো, দাদারা বলছে খুব দারুণ লাগছে। একটা বন্ধু বান্ধব সবাই মিলে থাকলে একটা গেলে আলাদাই ইন্টারেস্ট। তো চলো ওইখান থেকে বেরিয়ে গেলাম কলকাতার দিকে। আবার দেরি না করে সিনেমা লাগিয়ে দিয়েছে একটা, সিনেমা দেখতে দেখতে সবাই যাচ্ছে। আমারও খুব ভালো লাগছে, সবাই বোরিং হয়নি, সিনেমা দেখতে দেখতে যাচ্ছে। তার মধ্যেই হঠাৎ করে রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেলো প্রায়। সন্ধ্যায় রাত্রের লাইটগুলো ওভারব্রিজে ভালো জ্বলছিল। এদিকে সিনেমাটা ওরা বেশ মজা নিতে নিতে যাচ্ছিলো। তারপরে দেখো একটা গাড়ি পেরোলো সাইড থেকে, খুব সুন্দর লাগছে গাড়িটা।
টার্জান সিনেমার যে গাড়িটা লুক সেরকমই গাড়িটা, কিন্তু গাড়িটা অ্যাকচুয়ালি হন্ডা সিটি, সেটাকে মডিফাই করা হয়েছে, খুব দারুণ মডিফাই করেছে। এই দেখতে পাচ্ছ তোমরা, গাড়িটা খুব দুর্দান্ত লাগছে। এই দেখো টোল প্লাজা চলে এলাম আমাদের ডানকুনি, তো এখানে জ্যাম রয়েছে, তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর একটা ছোটো ক্লিক করে নিই ভাবলাম ভিডিও। দেখতে পাচ্ছ আগে জ্যাম আছে, যেহেতু অনেক গাড়িতে ফাস্ট ট্যাগ লাগানো থাকে না, তো ফাস্ট ট্যাগ বন্ধুরা লাগিয়ে রাখবে, তাহলে ডবল লাগবে না আর দেরি হবে না। আর অনেক ফাস্ট ট্যাগ কাজ করে না টোলে, সেই জন্য অনেক দেরি হয়। তো আমরা টোল থেকে বেরিয়ে গেলাম, টোল থেকে বেরিয়ে সোজা ফ্লাইওভার ধরে বেরিয়ে যাবো, খড়গপুর রোড ধরবো। এই দেখতে পাচ্ছ আমরা ফ্লাইওভারে চেপেছে, সিনেমা এখন লাস্ট মুভমেন্ট চলছে, আমরা প্রায় ঢুকবো এবার আমাদের লোকেশনে সাঁতরাগাছি। প্রায় ঢুকে গেলাম, ঢুকে নিয়ে সবাইকে নামাচ্ছি আস্তে আস্তে। দাদারা বলছে খুব দারুণ লাগলো। এই দেখছি আমাদের বিয়ে বাড়ি যেখানে অনুষ্ঠান হবে, সবাই আস্তে আস্তে করে নামছে, অনেকটাই। তো যাই হোক, সবাইকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখি বিয়ে বাড়িতে যে কী কী করেছে, বাকি বলো নেক্সট ব্লগে সবাইকার সাথে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক করো।